হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এডুকেশন জেনারেলের সেক A2 পেপারে গুরুত্বপূর্ণ 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব এডুকেশন জেনারেল সেক A2 অর্থাৎ স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ। এখান থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মৌলিক অধিকার বলতে কী বোঝো? ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। শিশুকে কোন ধরনের শিশুদের সুরক্ষার প্রয়োজন? শিশুর জীবনে সুরক্ষার অভাবে কী ফলাফল হতে পারে তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, গার্হস্থ্য হিংসা আইনে উল্লেখিত পুরুষদের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা আলোচনা করো 2005 সালে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, গার্হস্থ্য হিংসা বলতে কী বোঝো? গার্হস্থ্য হিংসার প্রকৃত বিস্তারিতভাবে আলোচনা করো। মহিলাদের সুরক্ষা প্রদানে গৃহীত গার্হস্থ্য হিংসা আইনের উল্লেখ করো। এই আইনের দুর্বলতাগুলি আলোচনা করো। গণতান্ত্রিক অধিকার ও মৌলিক অধিকার, এই দুটির মধ্যে পার্থক্য কোথায়? ভারতীয় নাগরিকদের গণতান্ত্রিক অধিকারগুলি কি কি? স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। শিশুর অধিকার রক্ষায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নাগরিকদের অধিকার, কর্তব্য এবং সুরক্ষার সচেতনতার বিকাশে শিক্ষার ভূমিকা কী? গার্হস্থ্য হিংসার প্রকারভেদ বিষয় বর্ণনা করো। গার্হস্থ্য হিংসা আইনে 2005 মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। গার্হস্থ্য হিংসা প্রতিরোধে প্রয়োজনীয়তা লেখো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। শিক্ষার অধিকার আইন অর্থাৎ 2009-এর, এটি তোমরা টিকা হিসেবে 5 মার্কসের জন্য দেখে রাখবে। মানসিক হিংসা, সাম্যের অধিকার, কোন কোন ক্ষেত্রে একজন পুরুষ তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিচার চাইতে পারে? পক্সো অ্যাক্ট সম্পর্কে বিশদ বিবরণ দাও। এবারে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। UNICEF এর পুরো নাম লেখো। ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্য লেখো। শিশু শ্রম কাকে বলে? পস্কো এর সম্পূর্ণ নাম লেখো। শিশু পাচার বলতে কী বোঝো? গার্হস্থ্য হিংসা কাকে বলে? পরিযায়ী শিশু কাদের বলে? স্বাধীনতার অধিকার বলতে কী বোঝো? সংবিধান কি? কার নেতৃত্বে সংবিধান রচনা হয় এবং কত সালে সেই সংবিধান কার্যকর হয়? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, ECCE এর সম্পূর্ণ নাম কি? শিক্ষার অধিকার বলতে কী বোঝো? ভারতীয় নাগরিকদের দুটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। গার্হস্থ্য হিংসা শব্দটি কে কবে প্রথম ব্যবহার করেন? ভারতীয় সংবিধান কোন সালে কার নেতৃত্বে গঠিত হয়? গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের দুটি পার্থক্য লেখো। শিশুর দৈহিক নির্যাতন বলতে কী বোঝো? সাম্যের অধিকার কাকে বলে? শিক্ষায় গণমাধ্যমের যে কোনো দুটি ভূমিকা লেখো। শিশুর সুরক্ষা বলতে কী বোঝো? কাদের পরিযায়ী শিশু বলা হয়? শিশু শ্রমিক কাদের বলা হয়? CRIN এর সম্পূর্ণ নাম কি? শিশুর ক্ষমতায়নের দুটি উদাহরণ দাও। ভারতীয় সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদে কি লেখা আছে? কোনো সরকারি প্রতিষ্ঠান ভারতে অপরাধের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। গার্হস্থ্য আইনের দুটি দুর্বলতা লেখো। মহিলারা ভারতীয় দণ্ডবিধির কোন দুটি আইনের সাহায্যে তাদের স্বামী ও শ্বশুর শাশুড়িকে সহজে গ্রেপ্তার ও কারাবাস করাতে পারে? ভারতীয় শিশুদের যৌন নির্যাতনের দুটি কারণ লেখো। প্রক্ষোভজনিত হিংসার দুটি উদাহরণ দাও। CSEC এর সম্পূর্ণ নাম লেখো। সমতার অধিকারের দুটি উদাহরণ দাও। ইউনেস্কো এর পুরো নাম লেখো। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ ও পরিচ্ছেদে মৌলিক অধিকারগুলি ব্যক্ত আছে? UN কনভেনশন 1989 অনুসারে শিশুর সংজ্ঞা দাও। পুরুষদের সুরক্ষা বলতে কী বোঝো? মানসিক হিংসার দুটি উদাহরণ দাও। কোন অনুচ্ছেদে সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয়? কত বছরের নাগরিকদের জন্য এই অধিকার স্বীকৃত হয়? শিশু সুরক্ষায় বিদ্যালয়ের যে কোনো দুটি ভূমিকা লেখো। অনুচ্ছেদ 20-তে ভারতীয়দের দুটি আইন সুরক্ষা অধিকার দেওয়া হয়েছে, সেগুলি কী তা লেখো। কোন সংস্থা জাতীয় অপরাধ সংক্রান্ত তথ্যানুসন্ধান করে? মাতৃতন্ত্র কাকে বলে? এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।